প্রথম একদিকে যেটা আমরা প্রকল্পগুলো তো বিশেষ করে প্রায় সব প্রকল্পগুলো তো আগের তৈরি করা, এবং এটা নতুন একটা অভিজ্ঞতা। এবং প্রকল্পগুলো আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো সমস্যা আছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কিনা সেটাও একটা বিশেষ প্রশ্ন। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, এই জন্য সময় অনেক নিয়েছে। আমাদের ছিল কতটা, 19টার মধ্যে আমরা কতটুকু আসতে পারছি? 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকাতে প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে আর আমরা যে আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে, এই আর কি। কারণ আমাদেরকে নতুন প্রকল্প যেগুলো আনতে হবে, আমাদের অনেক বিবেচনায় আনতে হবে যে আমাদের নির্বাচনী ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা। কয়টা অনুমোদন পেল, কোন কোন প্রকল্পগুলো এগুলো ওখান থেকে ডিটেলস বলা হবে। অসঙ্গতি মানে এখানে এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে, এগুলো তো আমাদের আর কিছু করার নাই পাস করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। যেমন একটি প্রকল্প আমি বলি, একটি স্পেসিফিক প্রকল্প, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল। এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এটার মূল্য, যেটা ব্যয়, যেটা খরচ ধরা হয়েছে, সেটা কতটুকু যৌক্তিক, সেটা নিয়েও প্রশ্ন এসছে। যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে, আমাদের কিছু করার নেই, কিন্তু এটাকে আমরা বলেছি এটা উপর একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতে, যাতে আগামীর প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয়, এবং মূল্য, প্রকল্প যে কোয়ালিটি, এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না। আমরা কিছু ক্যাটাগরিতে যাচ্ছি, একটা কমিটি করা হয়েছে মাননীয় অ্যাডভাইজার সাহেবকে দিয়ে, মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে, যে খারাপ জিনিসগুলোকে বের করে ভালো জিনিস বের করতে হতে সময়ের দরকার। এই কাজগুলো মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প, এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি। যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে, আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি। অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়।
তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি, কারণ এগুলো অনেক সময় নেওয়া হচ্ছে। এগুলো পর্যালোচনা করার জন্য, বিশ্লেষণের জন্য সময় নিয়ে করতে হচ্ছে, কারণ এগুলো জনগণের টাকা। আমরা তো অত সহজে পাশ করে দিলাম আর হয়ে গেল, এইভাবে তো আমরা করতে পারবো না। সুতরাং সময় নিতে হচ্ছে। একটা কমিটি করা হয়েছে, ওই কমিটি বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাদও যাবে, আর যেগুলো প্রক্রিয়াগতভাবে আমাদের একটা প্রজেক্টের সামনে আসবে, আমরা প্রত্যেক সপ্তাহে একনেকের সবার মাধ্যমে এই ব্যাকলগ গুলো ক্লিয়ার করে আমাদের নতুন প্রকল্পগুলো সামনে দিকে নিয়ে আসবো।